আমার মোবাইলের লকটা খুলে কারো হাতে দিলে মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে না, এমন একটা ইন্টারেস্টিং সেটিংস করে রেখেছি। এই যে দেখুন ভাই, ধরেন মোবাইলের লকটা খুলে আপনার হাতে দিলাম, আপনি আমার ফেসবুকটা ব্যবহার করার জন্য টাচ করলেন, ঠিক এরকমভাবে স্ক্রিন লক হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবার হোয়াটসঅ্যাপে টাচ করলাম, ঠিক এরকমভাবে স্ক্রিন লক হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাকে ছাড়া আমার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো কেউ ব্যবহার করতে পারে না। এই সেটিংসটা যদি আপনার মোবাইলে আপনি করে বাসায় রেখে যান অথবা অফিসে রেখে কোথাও দূরে চলে যান, আপনার মোবাইলের লকটা কেউ জানলেও অ্যাপ্লিকেশনগুলো কেউ ব্যবহার করতে পারবে না, নিরাপদে থাকবে অ্যাপ্লিকেশনগুলো। ইন্টারেস্টিং সেটিংসটা করে রাখেন। এই মজাদার সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক। লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে ট্যাপ দিবেন। উপরে কিন্তু একটা সার্চ বক্স আছে, আপনারা উপরে চলে আসবেন, এইখানে লিখতে হবে লক 5, LOCK লক 5 লিখে সার্চ করবেন, একটা পোস্ট চলে আসবে, এই পোস্টের উপরে টাচ করতে হবে। আমি এই পোস্টের উপরে চলে আসব, এইখান থেকে আপনারা নিচে চলে আসবেন। যেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কাজগুলো করব, সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজে আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন। তো এই লেখাটার উপরে ট্যাপ দিলে ইনস্টল করতে পারবেন আপনার ফোনের মধ্যে। আমি ইনস্টল করে রেখেছি, কিভাবে সেট আপ করতে হবে আপনার মোবাইলে খুব সহজেই দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ দিলাম, এইখানে দেখুন একটা আইকন আছে, এইখানে আপনারা 3বার ট্যাপ দিবেন। এই যে দেখুন, আমি 3বার ট্যাপ দিয়ে টিক মারে চলে আসবেন, যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। উপরে দেখুন একটা আইকন আছে, এই আইকনটার উপর টাচ করতে হবে। এইখানে আপনারা টেমপ্লেট খুঁজে পাবেন, নিচে দেখুন টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেটে চলে আসবেন। এইখানে সার্চ বক্সে টাচ করতে হবে, আমি সার্চ বক্সে চলে আসব, এইখানে লিখে দিবেন অ্যাপ লকআউট, APP অ্যাপ, তারপর হচ্ছে লকআউট, অ্যাপ লকআউট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা সেটিংস চলে আসবে, এই সেটিংসটার উপরে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার পরে নিচে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে টাচ করে দিবেন, পারমিশন দিতে হবে। তো আমি এইখান থেকে অ্যাপের পারমিশন দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইখান থেকে আমি অ্যাপের পারমিশনটা অন করে দিলাম, ঠিক আছে। ব্যাক চলে আসবেন, পুনরায় আবার পারমিশন দিতে হবে প্লাস আইকনে টাচ করে। এই যে দেখুন, আমি প্লাস আইকনে টাচ করে পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমি অ্যাপের পারমিশনটা দিয়ে ব্যাক চলে আসব। পারমিশনগুলো দিতে একটু সময় লাগলেও পরে কিন্তু এত সময় আর লাগে না, ঠিক আছে। এখন এইখানে দেখুন একটা সেটিংস আছে অ্যাপ লঞ্চার, এই সেটিংসটার উপরে ট্যাপ দিবেন, কনফিগ লিখে আছে, আপনারা কনফিগে চলে আসবেন। এইখান থেকে ওকেতে টাচ করবেন, পুনরায় আবার ওকেতে ট্যাপ দিবেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করবে আপনার মোবাইলে, যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে। আমি ইনস্টাগ্রাম থেকে টিকমার্ক তুলে দিচ্ছি, এইখান থেকে যেই অ্যাপ্লিকেশনটার মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন ওই অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু ওই সেটিংসটা হয়ে যাবে। মানে অ্যাপ্লিকেশনটার উপর টাচ করলে আপনার মোবাইলের স্ক্রিনটা লক হয়ে যাবে, কেউ ব্যবহার করতে পারবে না। এইখান থেকে ধরুন আমি ফেসবুকে টিকমার্ক দিয়ে ওকেতে টাচ করব, তারপর ব্যাক বাটনে টাচ করে সেভ করে দিব, কাজ কমপ্লিট। এইখান থেকে আমি সম্পূর্ণ ব্যাক চলে আসব। এখন আমার ফেসবুকে টাচ করলে কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এর জন্য আমি টাচ করলাম না, তবে ইনশাল্লাহ 100% কাজ করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি টাচ করলেও কিন্তু স্ক্রিন কালো হয়ে যাবে। আপনি ব্যবহার করার জন্য ওই অ্যাপ্লিকেশনে চলে আসবেন, এইখান থেকে শুধু পারমিশনটা অফ করে দিলেই হবে। দেখুন, এখান থেকে অফ করে দিবেন, কাজ হবে। আবার যখন এই সেটিংসটা করে রাখতে চান, এইখান থেকে পারমিশনটা অন করে দিবেন। আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখাইছি এই সেটিংসটা, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে এই সেটিংসটা করতে পারবেন। আমি যেইভাবে প্রবেশ করলাম অ্যাপ্লিকেশনটার মধ্যে, এইভাবে প্রবেশ করে ওইখান থেকে শুধু টিকমার্কগুলো দিয়ে আপনি সেভ করে দিবেন, এই সেটিংসটা হয়ে যাবে। ইমোতে করতে পারবেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে কোনো অ্যাপ্লিকেশনে সেটিংসটা অন করে রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।